আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সম্মানিত বিনিয়োগকারী ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আজকের যে শিরোনামটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন। দুটি স্টকের গুরুত্বপূর্ণ আলোচনা হবে আপনাদের সাথে। তো স্টক দুটির নাম কিন্তু ইতিমধ্যে আপনারা অবগত হয়ে গেছেন। আসলে কোটিপতি হয়, আবার ভিখারিও হয়। তো যে আলোচনাটি এখন আপনাদের সাথে করব, সেই আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। তো আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন যে যে দুটি স্টক নিয়ে আলোচনা করব, প্রথমটি হলো কে বি পি পি ডাব্লিউ বি আই এল। এটিকে বলা হয় কেবিপিবিএল। এটি খান ব্রাদার্স নামে পরিচিত। তো দেখেন, পুঁজিবাজারে আপনারা আসছেন প্রফিটের জন্য। আসলে আমি আপনাদেরকে যে সচেতন করার জন্য যে ভিডিওটি আপনাদের সাথে আলোচনাটি করব, আশা করি যে আপনি এই আলোচনাটি গুরুত্ব সহকারে শুনবার চেষ্টা করবেন। কারণ এখানে আপনার লাইভের বিষয় রয়েছে। এখানে ইনভেস্ট, যদি আপনি টাকা নিয়ে আসছেন, এখান থেকে যদি পয়সা নিয়ে যান, এটি আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে এবং আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন। তো খান ব্রাদার্স যে স্টকটি, সেই স্টকটির কিছু আলোচনা আপনাদের সাথে প্রকাশ করব। কারণ আপনার যে ইনভেস্টটি আপনি একটি প্রতিষ্ঠানে করতে যাচ্ছেন, সেই প্রতিষ্ঠানের অবস্থানটি কি আপনার জানা রয়েছে কিনা আমি জানি না। আপনারা সকলেই অবগত রয়েছেন এই প্রতিষ্ঠানটি লাস্ট ইয়ার তারা ৬ পয়সা লস করেছে। ৬ পয়সা তারা ১২ মাসে লস করেছে। ইতিমধ্যে তারা লস তো করেছে। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন এই কোম্পানিটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। সেই প্রতিষ্ঠানটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে, ৬ পয়সা লস করেছে ১২ মাসে। এই প্রতিষ্ঠানটিতে আপনার বিনিয়োগ যদি এখানে আপনি রিটার্নই না পান, তাহলে এখানে বিনিয়োগ করে আপনার কোনো লাভটা কি? আবার এই কোম্পানিটি নো ডিভিডেন্ড দিয়ে তারা হাই প্রাইজে চলে যাচ্ছে। ভালো ভালো প্রতিষ্ঠান ভালো ভালো ডিভিডেন্ড ঘোষণা করে তারা হিমশিম খাচ্ছে, প্রাইজ হচ্ছে না। আর এই প্রতিষ্ঠানটি নো ডিভিডেন্ড দিয়ে প্রাইজ আপ হচ্ছে। তার মানে কি? কিছু লোক এখান থেকে কোটিপতি হবে আর কিছু লোক এখান থেকে ভিখারি হবে। এই কথাটি কিন্তু মনে রাখবেন। এটি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আলোচনাটি করিতেছি। আপনারা জানেন এই প্রতিষ্ঠানটি যদি যখন তারা এই প্রোডাক্টটি ডেলিভারি দিয়ে দিবে, তাদের যখন ফুলফিল হয়ে যাবে, তখন যে ডেলিভারিটা দিবে, আমার মনে হচ্ছে যে খুব শিগগিরই তারা একটি এমন ডেলিভারি দিবে যে ডেলিভারিটি আপনার মার্কেটের সাপোর্ট লেভেল হইতে পারে ৩০ টাকা ১০ পয়সা। তো আমি বলবো খুবই সাবধান হন। আমার আমি আমার কোনো সার্থকতা নাই, কিন্তু আপনাদেরকে সচেতন করার প্রয়োজন ছিল, সেজন্য আপনাদেরকে সচেতন করিতেছি। তো এই স্টকটি যদি ডাউন টেনে আসে, তাহলে কিন্তু তার ডাউন টেন সাপোর্ট লেভেল ৩০ টাকা ১০ পয়সা। এটা কিন্তু প্রাথমিক। যখন ডাউন টেনে আসবে, এটি কিন্তু এই লেভেলে এক টানে চলে আসবে। এরপরে কিন্তু আরো নিচে অনেক নিচে আসার সম্ভাবনা কি আপনারা জানেন? এই প্রতিষ্ঠানটি বেশ অল্প কিছুদিন আগে কোথায় ছিল। তো এটিতে কিছু মেকার রয়েছে, সেই মেকাররার কারণে এই স্টকটি এরকম অবস্থানে চলে নিয়ে গেছে। তো আমি সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদের কাছে অনুরোধ, লোভে পড়বেন না। লোভে পড়লে এখানে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ১০০%। কারণ এমন কোনো
আলাউদ্দিনের চেরাগ নাই যে স্টকটিতে এমন কোনো আলাউদ্দিনের চেরাগ আসতেছে, সে চেরাগের জন্য এই স্টকটি এই হতে পারে। তো আপনাদেরকে এই কথাটি আমি কেন বলতেছি, দেখুন আপনারা ডিএসসির ওয়েবসাইটে গেলে দেখবেন গত মাসে তাদের ইনস্টিটিউটের যে তাদের শেয়ার সংখ্যা ছিল, এখান থেকে 19.1% শেয়ার পাবলিকের হাতে অলরেডি সেল করে দিছে। তো আমি বলবো সাবধান হন সবাই, যদি ক্ষতিগ্রস্ত হন একেবারে কিন্তু এই যে ভিখারি হবেন। আর কোটিপতি যারা হওয়ার তারা কিন্তু কোটিপতি হয়ে গেছে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, স্ক্রিনে দেখতে পারতেছেন এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 9,80,79,877টি। তার টোটাল শেয়ার সংখ্যা রয়েছে এই প্রতিষ্ঠানটির। বুঝতে পেরেছেন? এই কোম্পানিটি পাবলিকের পার্সেন্টেজ রয়েছে কত জানেন? অবাক হয়ে যাবেন। পাবলিকের পার্সেন্টেজ কিন্তু কম ছিল, এটি তারা ডেলিভারি দিয়ে দিছে 50.95%। এটি পাবলিকের পার্সেন্টেজ রয়েছে। এই প্রতিষ্ঠানটির পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 4,99,71,697টি, প্রায় 5 কোটি শেয়ার পাবলিকের হাতে। এখানে কিন্তু পাবলিকের হাতে 5 কোটি ছিল না। এই যে 19.1 এইটি কিন্তু গত মাসে ডেলিভারি অলরেডি দিয়ে দিছে। তো আপনারা আমি বলবো যে সাবধান হন, যারা যারা এই স্টকটিতে বিনিয়োগ করেছেন খুবই কেয়ারফুল। যদি ধরা খান তাহলে কিন্তু একেবারে বেকারই হতে হবে। তো এমন কোনো তার কোনো আমি কোনো কিছু দেখতে পারি নাই যে তাদের এমন কোনো আলাউদ্দিনের চেরাগ হওয়ার মতন। তো সকল বিনিয়োগকারীদেরকে আমি বলবো সচেতন হওয়াটাই আপনার খুবই প্রয়োজন। কারণ আপনাকে কিন্তু ডিএসসি বলে দেয় নাই যে আপনি 60 টাকা 62 টাকা 70 টাকা লেভেলে কিনেন। কারণ এখানে যদি এই কোম্পানিটির 11 টাকা 87 পয়সা তার সম্পদ মূল্য রয়েছে। তো এখন যে স্টকটি নিয়ে আলোচনা করব তার দ্বিতীয় আরেকটি স্টক সেন্ট্রাল ফার্মা। সেন্ট্রাল ফার্মা যে স্টকটি এখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, ধৈর্য সহকারে ভিডিওটি শুনবেন। আমি কিন্তু কিছুটা রাগন্য হয়ে কথাগুলো বলতেছি, কারণ হলো কি, এই যে একটি স্টকের এই 70 টাকার কাছাকাছি নিয়ে যায়, হ্যাঁ, এটি কি আপনাদের বিনিয়োগকারীরা কি বোঝার মতন কিছু নাই? যে যে প্রতিষ্ঠানেতে সে লসে পড়ে গেছে, ডিভিডেন্ড দিতে পারে না, এই স্টকটিতে আবার কেন আমি উকি দিতে যাই? তো সেন্ট্রাল ফার্মার যে স্টকটি নিয়ে আলোচনা করব, এই স্টকটিও আমরা দেখতেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে তাদের কিছু লোভনীয় বিনিয়োগকারীদেরকে জানাচ্ছে। তো এই সেন্ট্রাল ফার্মা স্টকটি আপনাদেরকে বলবো যে এই স্টকটিও তো নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই প্রতিষ্ঠানটি গত বছর লাস্ট ইয়ারে 37 পয়সা সে লস করে, 37 পয়সা লস করেছে, নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। আবার এই যে ফার্স্ট কোয়ার্টার ঘোষণা করেছে, এই ফার্স্ট কোয়ার্টারও সে 5 পয়সা লস করছে। তো 5 পয়সা লস করছে, যে প্রতিষ্ঠানে আমি বিনিয়োগ করে কিছুই পাবো না, সেই প্রতিষ্ঠানে আমি কেন বিনিয়োগ করতে যাব? কারো লোভনীয় অফারে আমি কেন যেতে যাব? এই প্রতিষ্ঠানটিও কিন্তু ডাউন টেনে আসলে, এই যে ডাউন টেন সাপোর্ট লেভেল আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, 11 টাকা 60 পয়সা। ডাউন টেনে আসলে কিন্তু এই লেভেলে আসবে 11 টাকা 60 পয়সা। এরপরে কিন্তু আরো নামার সম্ভাবনা আছে। তো যারাই যে স্টকেতে বিনিয়োগ করবেন অবশ্যই ফান্ডামেন্টাল স্টক দেখে বিনিয়োগ করবেন, এবং স্টকটির এনআরবিটি অবশ্যই দেখে নেবেন। কারণ একটি স্টকের যদি সম্পদ মূল্য ভালো না থাকে, একটি স্টকের যদি 3 মাস পর পর কোয়ার্টার ঘোষণা করা হয়, সেখান থেকে যদি তারা প্রতিষ্ঠানটির লাভই না করতে পারে, তাহলে বিনিয়োগকারী এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করে কি লাভ করবে? একটি প্রতিষ্ঠানে তো বিনিয়োগ করলে অন্ততপক্ষে ডিভিডেন্ডে তো ভালো পাওয়ার সম্ভাবনা রাইখাই বিনিয়োগ করতে হয়। তো একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করার আগে অবশ্যই
চতুর্দিকের সকল তথ্য যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্ত নেওয়া লাগে যে এই স্টকটিতে আমি বিনিয়োগ করে 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, ভালো রিটার্ন তো পাবোই। তো সকলকে আমি বলবো খুবই ধৈর্য সহকারে এবং স্টকের তথ্যগুলো জানার, যেহেতু আমাদের ওয়াই আছে, তো আমরা স্টকের তথ্যগুলো জেনে তারপর বিনিয়োগ করব। আপনারা জানেন সেন্ট্রাল ফার্মা যে স্টকটি, এই স্টকটির তাদের পাবলিকে কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই তথ্যগুলো আর সকল বিনিয়োগকারী জানা প্রয়োজন। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারবেন এই স্টকটির টোটাল পাবলিক কোম্পানির শেয়ার সংখ্যা কত আছে, 11,98,844টি। এটি হলো টোটাল কোম্পানির শেয়ার সংখ্যা। তার মধ্যে পাবলিকের পার্সেন্টেজ আছে এবং পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা আছে, এটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 62.28%। এখন আপনাদেরকে দেখাবো পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে। পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে পাবলিকের টোটাল শেয়ার সংখ্যাটি রয়েছে 7,46,11,965টি। আমি আবারও স্ক্রিনে দেখানোর চেষ্টা করব, ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। 7,46,11,965টি শেয়ার রয়েছে পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা। তো আমি সকল বিনিয়োগকারীদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা যে স্টকটিতে বিনিয়োগ করতে যাবেন অবশ্যই স্টকটির অবস্থান জেনে তারপর বিনিয়োগ করবেন। যেহেতু ডিএসইর ওয়েবসাইটে 25টি স্টকের পেজ রয়েছে, সেই পেজটিকে আপনারা নজরদারিতে রেখে তারপর বিনিয়োগ করুন। আমি আশা করি আপনার বিনিয়োগ সেভে থাকবে। তো আপনাদেরকে এই তথ্যগুলো জানানোর চেষ্টা করলাম, আপনাদেরকে সচেতন করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ব্যবসার কিছুটা হলো সহযোগিতা হবে। আপনারা বিপদে পড়া মানে আপনাদের ফ্যামিলির প্রতিটি সদস্য বিপদে পড়া। তো ভালো থাকেন। আগামীকাল বিকাল 3টায় আবারও একটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন।